একবার ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আমার নবী সম্পূর্ণ একটা দরুদের কিতাব আছে সালাতুল রাসূল 30 পারা কোরআন দরুদের একটি কিতাব। সেই কিতাবের মধ্যে হাজার হাজার দরুদ রয়েছে। এই দরুদ শরীফ যে আমল করবে একবার করবে আল্লাহ নবী ফরমান ওই ব্যক্তি আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দেবেন। 10টি গুনাহ মাফ করে দেবেন। তার আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেকি লিখে দেবেন। শুধু তাই নয়, দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দেন। একবার দরুদ শরীফ পড়ার কারণে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা 10টি উচ্চ মর্যাদা দান করবেন। বলে সুবহানাল্লাহ। কেমন মর্যাদা! আপনি একটা মজমায় উপস্থিত হয়েছেন, এখানে আপনি সম্মান পেয়েছেন। এখানে যদি আমার নবীর দরুদ শরীফ পড়েন, ওই দরুদ শরীফের কারণে আমার আল্লাহ তাআলা এর চাইতে আরো উঁচু স্থানে 10টা উঁচু স্থানে আপনাকে আরো সম্মানের জায়গা করে দেবে। বলে সুবহানাল্লাহ। বাবার ভাইয়া আমার, শুধু তাই নয়, শুধু দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়ার মানুষকে যদি দরুদের মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়তে পারো, সর্বদা আমার নবীর উপর দরুদের একটা সিরিয়াল মেনটেন করে রাখো, প্রতিদিন ঘুমাইবার সময় যদি আমার নবীর উপরে 100 বার দরুদ শরীফ পড়তে পারো, আল্লাহ না করে খোদার কুদরত বোঝা যাবে না, ওই দরুদ যদি আমার নবীর কাছে কবুল হয়ে যায়, আমার নবী আপনার আমার ভাঙ্গা করতে দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। যদি নবীর মোলাকাত হয়ে যায়, শুক্রে যদি নবীর দেখা হয়ে যায়, আপনার জন্য দুনিয়া থেকে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাবার ভাইয়া আমার, সর্বদা দরুদের আমল করবেন। সকালবেলা দরুদ পড়ার চেষ্টা করবেন, রাতের বেলা দরুদ পড়বেন, দুপুর বেলা দরুদ পড়বেন। দরুদে আপনার এমন মহব্বত অন্তরে পয়দা হবে। শুধু তাই নয়, যদি দরুদ কেউ রেগুলার করতে পারে, সে মনের অজান্তেও আল্লাহর ওলি হয়ে যেতে পারে। দরুদ পড়লে আপনার আরো কতগুলো সমস্যা দেখেন। আপনার দেহের মধ্যে বিশাল বড় বড় রূপ বাসা বাঁধছে। রেগুলার যদি আপনি দরুদের আমল করতে পারেন, আল্লাহ তাআলা এই দরুদের কাছে আপনার দেহ থেকে বিশাল বড় বড় লম্বা লম্বা রোগ, যেগুলো ডাক্তারের চিকিৎসায় ব্যয়বহুল খরচ এবং অনেক কষ্ট হবে আপনার, ওই রোগগুলো আল্লাহ তাআলা দরুদের ক্ষেত্রে মওকুফ করে দিতে পারে। বলে সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই আমার, দরুদের বর্ণনা বলে শেষ করা কোনো যাবে না। তাই অনুরোধ থাকবে, যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কাছাকাছি যেতে চান, আল্লাহর নবীর উপর দরুদ পড়বেন। এবং এই দরুদ এমন দরুদ আছে যে দরুদে আল্লাহ রাসূলের পরিবার আহলে বায়াত সহ দরুদ শরীফ আদায় করবেন। এবং এমন দরুদ, এই দরুদে আল্লাহ রাসূলের পরিবার সহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আযওয়াজিহি ওয়া আলি বাইতিহি ওয়া উম্মাহাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার সহ সকলকে নিয়ে স্মরণ করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওই ব্যক্তি আহলে বায়াতকে মহব্বত করার কারণেও আমার নবীর নেক নজরে আসতে পারে এবং তাকে বিহনে আমার নবীর জান্নাতে যাবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ।